নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ভ্রমণ পিপাসু বাঙালি, বহু বাঙালিরই স্বপ্ন থাকে যে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানো। আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ, সেখানে পাড়ি জমানোর জন্য রয়েছে ভ্রমণ ভিসা বা B1 B2 ভিসা। কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া দৌলতে শুনতে পাচ্ছি অনেক সময়তেই যে আমেরিকার ভ্রমণ ভিসা বা B1 B2 ভিসা রিজেকশনের বিভিন্ন ঘটনা। কিন্তু B1 B2 ভিসা বা ভ্রমণ ভিসা কেন এই বিপুল পরিমাণে রিজেক্ট হচ্ছে? কি কি স্টেপ ফলো করলে আমরা B1 B2 ভিসা রিজেকশনের হাত থেকে মুক্তি পেতে পারি, সেই সমস্ত সম্ভাব্য ছোট ছোট কিছু টিপসই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তাই যারা পরবর্তীকালে ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, বা যাদের পরিচিত কোনো মানুষজন ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাদের জন্যেই এই স্পেশাল ভিডিওটা। স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। B1 B2 ভিসা সম্পর্কে প্রথমেই দু চার কথা বলে নেওয়া যাক। আমেরিকার B1 B2 ভিসা বা ভিজিট ভিসার মধ্যে B1 ভিসাটি হলো বিজনেস ভিসা, যে ভিসার মাধ্যমে মানুষ আমেরিকাতে আসেন বিজনেস পারপাসে বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে। আর B2 ভিসাটি হলো ভ্রমণ পারপাসে মানুষ যখন আমেরিকায় আসেন বা মেডিকেল পারপাসে যখন মানুষ আমেরিকায় আসেন তখন B2 ভিসার অ্যাপ্লাই করে থাকেন। অনেক সময়তে মানুষ কম্বাইনভাবে B1 B2 ভিসার অ্যাপ্লাই করে থাকেন। সেক্ষেত্রে হয়তো প্রথমে কিছুদিন B1 ভিসাতে আমেরিকাতে কোনো বিজনেস বা কনফারেন্স অ্যাটেন্ড করেন এবং তার পরবর্তীকালে কিছুদিন তিনি যখন দেশটি ভ্রমণ করেন তখন তিনি কম্বাইনভাবে B1 B2 ভিসা অ্যাপ্লাই করে থাকেন। কিন্তু বর্তমানে যেহেতু আমরা প্রচুর পরিমাণে শুনতে পাচ্ছি B1 B2 ভিসা রিজেকশনের ঘটনা, তাই B1 B2 ভিসা অ্যাপ্লাই করার সময় যথেষ্ট পরিমাণে সতর্ক থাকবো। আমরা কি কি সতর্কতা অবলম্বন করব বলতে গেলে প্রথমেই আসে DS-160 ফর্মটির নাম। আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের সময় একদম সর্বপ্রথমেই আপনাকে DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। DS-160 ফর্ম হলো এমন একটি ফর্ম যেখানে আপনার জীবনে প্রায় সমস্ত কিছু প্রশ্নেরই উত্তর দিতে হবে। যেমন ধরুন, আপনি কত সালে পাশ করেছেন, আপনি লাস্ট কোথায় ভ্রমণ করেছেন, কোন মেল আইডি ইউজ করেন, বা আপনার কোনো আত্মীয় আমেরিকায় থাকে কিনা, আপনার ট্রিপটি কে স্পন্সর করছে, আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা, আপনি আগে কখনো B1 B2 ভিসা অ্যাপ্লাই করেছেন কিনা, এরকম প্রচুর পরিমাণ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর একদম নির্ভুলভাবে ফিল আপ করবেন। চেষ্টা করবেন B1 B2 ফর্মটা নিজে ফিল আপ করার। যদি একান্তই নিজে ফিল আপ করতে না পারেন তাহলে চেষ্টা করবেন আপনার বিশ্বাসযোগ্য কোনো মানুষকে দিয়ে এই B1 B2 ভিসা ফর্মটি ফিল আপ করানোর। কারণ আপনি যখন ভিসার ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে আপনারই ফিল আপ করা B1 B2 ভিসার ফর্মটি ওপেন করা থাকবে। তিনি আপনাকে সেই ফর্মটি দেখে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনার থেকে ক্রস ভেরিফিকেশন করতে চাইবেন। তাই চেষ্টা করবেন B1 B2 ভিসা ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করে রাখতে। নেক্সট আসছি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বর্তমানে 2025 সালে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর ভীষণভাবেই জোর দেওয়া হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না, বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না, বা এমন কোনো পোস্টে কমেন্ট করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার হয়তো কোনো সমস্যা আসতে পারে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন এবং বেশ কয়েক বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে চেক করে নেবেন যেন এমন কোনো বিতর্কিত পোস্ট কিছু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে না থেকে থাকে। নেক্সট আসছে ক্রিমিনাল রেকর্ডস। আপনার ক্রিমিনাল রেকর্ডস ক্লিয়ার রাখবেন, সেখানে কিন্তু এমন কিছু বিতর্কিত জিনিস রাখবেন না যা থেকে পরবর্তীকালে বিতর্ক ছড়াতে পারে। এরপরেতে আসছি আপনার এই ট্রিপটা কে স্পন্সর করছে। যদি আপনার এই ট্রিপটা আপনি নিজে সেলফ স্পন্সর করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি যদি চাকরি করেন তাহলে আপনার কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার, 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, 3 মান্থসের স্যালারি স্লিপ। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের যাবতীয় লিগাল ডকুমেন্টস। যদি আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম থেকে থাকে তাহলে তার ডকুমেন্টস কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় ক্যারি করতে হবে। হয়তো তারা ভিসা অফিসার আপনার থেকে হয়তো সমস্ত কিছু ডকুমেন্টস নাও দেখতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু ক্যারি করতে হবে। আপনাকে বোঝাতে হবে যে দেশেতে আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট স্ট্রং, দেশেতে আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট সাউন্ড। আপনি দেশের মায়া ত্যাগ করে আমেরিকা যাবেন না। আমেরিকাতে আপনি ভ্রমণ পারপাসে যাচ্ছেন, আমেরিকাতে আপনি স্থায়ী হবেন না। ভ্রমণ সম্পন্ন হওয়ার পর আপনি আবার আপনার দেশে ফিরে আসবেন।
এরপরে আসছি আপনার সোশ্যাল টাইস, দেশের প্রতি আপনার বন্ডিং কতটা, দেশেতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেমন রয়েছে, তাদের প্রতি আপনার সম্পর্ক কিরকম। ভিসা অফিসার আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে পারেন। তিনি বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আপনাকে যাচাই করতে পারেন যে দেশের প্রতি আপনার কতটা বন্ডিং, নাকি দেশের প্রতি আপনার কোনো বন্ডিং নেই, আপনি দেশের মায়া ত্যাগ করে আপনি আমেরিকাতে ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর আমেরিকাতেই আপনি স্থায়ী হয়ে থাকছেন। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কি পারপাসে আমেরিকায় যাচ্ছেন। একদম প্রথমেই হয়তো এই প্রশ্নটা আপনার কাছে আসবে, তাই এই প্রশ্নটির একটি সঠিক উত্তর দিয়ে যাবেন। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি কবে দেশে ব্যাক করছেন, তারও একটি নির্ভুল উত্তর আপনি রেডি করে রাখবেন। আপনার টেন্টেটিভ ট্রাভেল প্ল্যানও কিন্তু আপনাকে রেডি করে থাকতে হবে। আপনি আমেরিকায় গিয়ে কোথায় থাকবেন, কোথায় যাবেন, তার একটা টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার কাছে আসতে পারে, তাই সমস্ত বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এরপরে আসছি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি। যদি আপনার পাসপোর্টে অন্য দেশ ভ্রমণের ছাপ না থেকে থাকে তাহলে চেষ্টা করবেন বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে অন্য দেশ ভ্রমণের ছাপ রেখে রাখতে আপনার পাসপোর্টে। আজকে আপনি আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করে থাকবেন, কম খরচে আপনি ব্যাংকক যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন বা দুবাই যেতে পারেন, বা আপনি যদি আরেকটু দূরবর্তী কোনো দেশ যেতে চান তাহলে আপনি মালদ্বীপস যেতে পারেন বা বালি যেতে পারেন। আপনার পাসপোর্টে যদি কোনো দেশ ভ্রমণের ছাপ না থেকে থাকে তাহলে ভিসা অফিসারের মাথায় প্রশ্ন আসতেই পারে আজকে আপনি আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করেননি অথচ ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন আমেরিকা, কেন? আপনি কি আজকে আমেরিকাতে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর ওখানেই স্থায়ী হতে চাইছেন, নাকি আপনি আবার আপনার দেশেই ফিরে আসবেন? সেরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতে পারে। এছাড়া আপনার যদি কোনো ক্লোজ ব্লাড রিলেশনের কেউ যদি আমেরিকাতে থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করে নেবার। তিনি কোন স্টেটে রয়েছেন, কোন ভিসা স্টেটাসে রয়েছেন, তিনি কোথায় জব করেন, এই সমস্ত ইনফরমেশন আপনার কাছে কিন্তু রেখে দিতে হবে। ইনভিটেশন লেটার কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয়। ইনভিটেশন লেটার আপনার প্রোফাইলটাকে আরও স্ট্রং করায়। যিনি আপনাকে ইনভিটেশন লেটার প্রোভাইড করছেন তার সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনাকে ভিসার উত্তীর্ণ হওয়ার আগেই আপনার দেশে ফেরত পাঠানো, তাই ইনভিটেশন লেটারটি কালেক্ট করে রাখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো পরবর্তীকালে আপনারা যখন আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন তখন হয়তো আপনাদের অনেক কাজে লাগবে। তবে সর্বোপরি চেষ্টা করবেন আপনার প্রোফাইলটিকে স্ট্রং করতে। আপনার প্রোফাইল স্ট্রং করার জন্য বেশ কয়েক বছরের পরিকল্পনা প্রয়োজন। সুদীর্ঘ পরিকল্পনা করার পর আপনার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার প্রোফাইলটিকে অবশ্যই স্ট্রং রাখবেন, তাহলে কিন্তু ভিজিট ভিসা আপনার হাতের মুঠোয় চলে আসবে। যদিও বর্তমানে ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, তবে সর্বোপরি মনে রাখবেন আপনার প্রোফাইলটিকে যদি স্ট্রং থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।